নমস্কার, আগমনী সোয়াল দৈনন্দিন জীবনের ব্লগের আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা। আজকে আমরা জগন্নাথ স্বামীর মন্দির গেছিলাম বন্ধুরা পুজো করতে, কিন্তু সেখানে ফটো তোলা হয় না বলে সেখানে দেখাতে পারলাম না। এই দেখুন বন্ধুরা, জগন্নাথ স্বামীর ভোগ এনেছি আবোডা। দেখুন বন্ধুরা, এই দেখুন, এটা একটা সবজি ঠাকুরের ভোগ, এটা একটা ভোগ, এটা একটা ভোগ, এটা একটা ভোগ, এখনো ফুলিনি ভোগগুলো বন্ধুরা। এটা একটা ভাত, কেউ এড়িয়ে যাবেন না বন্ধুরা। জগন্নাথ স্বামীর এই আবোডা ভোগটাকে বন্ধুরা আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা। ওখানে ছবি তোলার মানা, ওই জন্য আমি ছবি তুলতে পারিনি বন্ধুরা। ভিডিও ব্লগ ওখানে মানা বন্ধুরা, হায়দ্রাবাদের ওই জগন্নাথ স্বামীর মন্দিরে বন্ধুরা। এবার আমি সবজিগুলো খুলে আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, দেখতে থাকুন। ভোগ জগন্নাথ স্বামীর, দেখুন বন্ধুরা, এটা চাটনি, জগন্নাথ স্বামীর প্রসাদ, এটা চাটনি, এটা বন্ধুরা পায়েস, আর এটা বন্ধুরা একটা কোন একটা সবজি আছে, আর এটাও একটা সবজি বন্ধুরা দেখুন, আর এটা ভাত জগন্নাথ স্বামীর। যত পারবেন বন্ধুরা এই ভিডিওটাকে বন্ধুরা অনেক শেয়ার করে দিন আর কমেন্টস করুন বন্ধুরা। জয় জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। কেউ এড়িয়ে যাবেন না বন্ধুরা। আমি মন্দিরে গেছিলাম, আমি আর আমার সন্তান। আজকে আমার স্বামীর ডেথ অ্যানিভার্সারি ছিল বলতে বন্ধুরা, আমি বললাম বলেই ফেললাম এই ব্যক্তিগত ব্যাপারটা বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধু। ওখানেই পুজো করলাম, ওখানে আমাদের সবার পরিবারের জন্য সব আবোডা ভোগ আনলাম বন্ধুরা। জগন্নাথ স্বামীর ভোগ কিনে আনলাম দেখুন। হ্যাঁ দেখুন বন্ধুরা, এখানে ভাত আছে, আরও ভাত আছে বন্ধুরা দেখুন। সবাই পারলে বেশি বেশি করে শেয়ার করুন আর কমেন্ট করুন বন্ধুরা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন বন্ধুরা। আজকে আমার জন্য দিনটা ভালো না বন্ধুরা, অনেক আমার দুঃখ, মন খারাপ, বেদনা। তিথি অনুযায়ী আজকে আমার হাজব্যান্ডের ডেথ অ্যানিভার্সারি ছিল বন্ধুরা। 5 বছর পূর্ণ হয়ে 6-এ পা দিল বন্ধুরা। আপনাদেরকে বলেই দিলাম। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে আমার ভালোবাসা জানাই বন্ধুরা। নমস্কার, কেমন আছেন সবাই? আগমনী সোয়াল দৈনন্দিন জীবনের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি বন্ধুরা আমের চাটনি বানাবো। দেখুন কী কী লাগবে বন্ধুরা, রেসিপিগুলো দেখুন। এই দেখুন বন্ধুরা, 4টে আমের চাটনি। দেখুন আমি আমগুলো সব এইরকম করে কেটে রেখেছি বন্ধুরা দেখুন। এই দেখুন, এবারে দেখুন কি কি আছে আপনার মশলাগুলো বন্ধুরা। এটা দেখুন গুড়, এটা শুকনো লঙ্কা, এটা আপনার মেথি, এটা জোয়ান, তারপরে দেখুন বন্ধুরা এটা সর্ষে, এটা জিরে গুঁড়ো, এটা আপনার মৌরি, এটা গুড় বন্ধুরা, এটা আপনার খেজুর, এটা আপনার কিশমিশ, আর এটা আপনার বন্ধুরা শুকনো লঙ্কা। প্রথমে আমি আমটাকে বন্ধুরা প্রেসার কুকারে সেদ্ধ করতে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন বন্ধুরা প্রেসার কুকার। এই প্রেসার কুকারে বন্ধুরা আমি দেখুন জল ঢেলে দিয়েছি 1 কাপ। এর মধ্যে আমি একটু আমটাকে বন্ধুরা সেদ্ধ করে নিচ্ছি। 4টে আম দিয়েছি বন্ধুরা দেখুন। একটু সেদ্ধ করে নিচ্ছি বন্ধুরা আমটাকে। গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন। ব্যাস, আমি এবার প্রেসার কুকারটা চাপিয়ে দিলাম বন্ধুরা। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি দেখুন। এই দেখুন বন্ধুরা চাপিয়ে দিলাম প্রেসার কুকারটা, ঢাকা দিয়ে দিলাম। এবার একটা সিটি দিয়ে দেবো বন্ধুরা। আমি এবার একটা অন্য কড়াইয়ে গ্যাস জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন। এই দেখুন বন্ধুরা আমি কড়াইটাকে চাপিয়ে দিলাম বন্ধুরা। এবার দেখুন কি কি আছে মশলাগুলো আবার দেখে দিচ্ছি। দেখুন এটা মেথি, এটা আপনার জোয়ান, এটা আপনার সর্ষে, আচ্ছা এটা আপনার জিরে, এটা আপনার মৌরি, এটা গুড়, এটা শুকনো লঙ্কা, এটা মেথি, এটা কিশমিশ বন্ধুরা, আর এটা খেজুর, আর এটা গুড় বন্ধুরা। সব রকম মশলা দেখে নিলেন বন্ধুরা কি কি। আমি এবারে মশলাগুলো দেখুন বন্ধুরা কড়াই চাপালাম। কড়াই আমি একটু হালকা করে আমি ভেজে নেবো বন্ধুরা মশলাগুলোকে।
দিয়ে আমি শিলনোড়ায় একটু দরদরা করে পিষে নেবো। এই দেখুন প্রেসার কুকার আমার বন্ধুরা, প্রেসার কুকার আমি সেদ্ধ হতে দিয়েছি বন্ধুরা আমটাকে একটুখানি, দেখুন। ব্যাস, এবার আমি মশলাগুলো সব দিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি সব এই মশলাগুলো সমস্ত ঢেলে দিচ্ছি একদম। ব্যাস, এবারে আমি একটু গ্যাসটাকে আমি করে দিলাম হালকা করে, এবার ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি শিলনোড়ায় পিষে নেবো বন্ধুরা। দেখুন মশলাটাকে, হ্যাঁ হয়ে গেছে বন্ধুরা মশলাটা, দেখুন। ব্যাস, আমি এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এখানে আমার আমটা সেদ্ধ হচ্ছে বন্ধুরা, দেখুন। বেশি করলে কি তেতো হয়ে যাবে। ব্যাস বন্ধুরা, আমি অফ করে দিচ্ছি গ্যাসটাকে। এবারে মশলাটা আমি নিয়ে চলে এলাম। এবার আমি শিলনোড়ায় পিষে নিচ্ছি বন্ধুরা মশলাটা, দেখুন। দেখুন বন্ধুরা, আমি শিলনোড়ায় পিষে নিচ্ছি, দেখুন মশলাটাকে। দেখতে পাচ্ছেন কি আপনারা? এই দেখুন, এই দেখুন বন্ধুরা, দেখুন একটু দরদরা করে পিষে নিচ্ছি বন্ধুরা। খুব গরম, এই গরমের মধ্যে ভিডিও বানায় বন্ধুরা। প্লিজ আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা। আজকে আমি সকালে দেখাতে পারিনি বন্ধুরা আপনাদেরকে আমি ভিডিও। আজকে আমাদের বিশেষ একটা কাজ ছিল বাড়িতে বন্ধুরা, ওই জন্য আমি দেখাতে পারিনি বন্ধুরা আপনাদেরকে সকালে ভিডিও। ক্ষমা করবেন আমাকে আপনারা। হয়ে গেল পিসা। এবার আমি তুলে নিচ্ছি বন্ধুরা, দেখুন। ওই দরদরা করে পিসলাম বন্ধুরা। ব্যাস, এবারে দেখুন আমার আমটাও সেদ্ধ হয়ে গেল বন্ধুরা। প্রেসার কুকারে এবারে নামিয়ে দিচ্ছি, দেখুন। হ্যাঁ দেখুন, আমটাও আমার সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি প্রেসার কুকারটা বন্ধুরা নামিয়ে দিচ্ছি। ব্যাস, এবার আমি এই কড়াইটাকে চাপিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন। এবার আমি তেল দিয়ে দেবো বন্ধুরা কড়াই। আপনার সর্ষের তেলে করবো বন্ধুরা আমি আমের চাটনিটা। কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার আমি এর মধ্যে একটু মেথি দিয়ে দিলাম, একটু সর্ষে গুঁড়ো দিয়ে দিলাম, সর্ষে দিয়ে দিলাম গোটা। তেলটা আমার গরম হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এবারে আমার যে এই আমগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে প্রেসার করে, আমি ঢেলে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে, দেখুন। সমস্ত আম দিয়ে দিলাম। এবারে বন্ধুরা পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, আর পরিমাণ মতো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম বন্ধুরা, দেখুন। আমি কাজু বাদাম দেবো না বন্ধুরা, আমটাকে আগেই প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। ব্যাস, এবারে দেখুন বন্ধুরা, এবারে কি আছে, গুড় আছে আপনার, আর খেজুর আছে, আর কিশমিশ আছে। আমি এগুলোকে সব দিয়ে দিলাম দেখুন বন্ধুরা। এবার আমি নাড়তে থাকবো, দেখুন। ব্যাস, এবার একটু ফুটে যাক বন্ধুরা। একটু ফুটে যাক বন্ধু, তারপরে আমি মশলা দিয়ে নামিয়ে দেবো, যেগুলো ভাজা মশলা দিয়ে পরে।
বন্ধুরা আমের চাটনিটা ফুটছে। এবার আমি বন্ধুরা আমি গ্যাসটাকে অফ করে দিলাম বন্ধুরা। হ্যাঁ দেখুন, এবারে যে ভাজা মশলাগুলো সব আপনাদেরকে তো মশলাগুলো দেখালাম বন্ধুরা। এবারে সব মশলাগুলো ফেলে দিচ্ছি বন্ধুরা, আমি চাটনির মধ্যে ঢেলে দিচ্ছি বন্ধুরা। দেখুন এবার আমি নেড়ে দিচ্ছি বন্ধুরা চাটনিটাকে আমি। এবার এটা কি আরো বসে যাবে বন্ধুরা। কেমন হয়েছে বন্ধুরা, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে জানান বন্ধুরা। আর নিত্য নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা। লাইকও করুন, শেয়ার করুন, কমেন্ট করুন বন্ধুরা। জয় গণেশ, শুভ দুপুর বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। খুব গরম পড়েছে বন্ধুরা। দেখুন আমি এই আমের চাটনিটা বানাতে ঘেমে গেলাম বন্ধুরা। নমস্কার বন্ধুরা, যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমের চাটনি রেসিপিটা, তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা এই গরমে। আর একটু করে টকও খাবেন বন্ধুরা, গরমের দিন তো প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি সকালে একটু ব্যস্ত ছিলাম বন্ধুরা, আপনারা অনেকে জানেন না হয়তো। আজকে আমার হাজব্যান্ডের ডেথ অ্যানিভার্সারি ছিল বন্ধুরা, মানে তিথি অনুযায়ী। তো আজকে আমি আর আমার সন্তান জগন্নাথ স্বামীর মন্দিরে, ওখানে আমার ছেলে সব কিছু করে এলো বন্ধুরা। ওখান থেকে আমরা জগন্নাথ স্বামীর ভোগও নিয়ে এলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। জয় গণেশ। চাটনি রেসিপিটা ভালো লেগে থাকলে বন্ধুরা পাশে থাকুন, আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করুন বন্ধুরা প্লিজ। সবাই আমাকে সাপোর্ট করুন বন্ধুরা, তাহলেই আপনারা ভালোবাসা পেলেই আমি এগিয়ে যাব বন্ধুরা। আপনারা যখন কমেন্ট করুন আমার খুব আনন্দ হয় বন্ধুরা, আমার অনেক মনটা খুশি হয়ে যায় বন্ধুরা। কমেন্ট করুন, দেখুন, হাত দিয়ে সরিয়ে দেবেন না বন্ধুরা, প্লিজ সাপোর্ট করুন বন্ধুরা। দেখুন কি সুন্দর হয়েছে।